দুর্নীতি দমন কমিশন এটাও এখন থেকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে এটাও এখন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এটারও বাছাই কমিটি নিয়োগ প্রক্রিয়াও এটাও সংবিধানের সাথে যুক্ত হবে। মহা হিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল সংবিধানের ছিল, এটাকেও বাছাই কমিটি গঠন করে নিয়োগ প্রক্রিয়াকেও এটাও সংবিধানে যুক্ত হবে। এই ব্যাপারটা আজকে বিএনপি সহ কিছু দলের নোট অফ ডিসেন্ট থাকার পরে 5টি দলের আপত্তি থাকার পরেও এই ব্যাপারটা আজকে একটা সিদ্ধান্তের জায়গায় এটা আসা গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এগুলোর ব্যাপারে আপনারা জানেন যে আমরা বরাবরই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ এবং রাজপথের প্রায় সকল রাজনৈতিক দল, অধিকাংশ দল আমরা দাবি জানিয়ে এসেছিলাম যে সাংবিধানিক প্রতিষ্ঠান অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে এটাকে সংবিধানের যুক্ত করে মর্যাদা দিয়ে এর ক্ষমতা এখতিয়ার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক করা, স্বচ্ছ করা, যাতে দলের পছন্দের বাইরে, দলীয় আনুগত্যের পছন্দের বাইরে যোগ্য অভিজ্ঞ ব্যক্তিবর্গ নিয়ে যাতে এটা গঠন করা যায়। আজকের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমি আশা করি ভবিষ্যতে আমাদের এই টিএসসি, দুদক সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এটা স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে দলের আনুগত্যের বাইরে যে প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারবে। আমরা ভবিষ্যতে যে জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার দেখতে চাই, গোটা ব্যবস্থা দেখতে চাই, আজকের এই সিদ্ধান্তগুলো ভবিষ্যৎ ক্ষেত্রে একটা ইতিবাচক, একটা বড় মাইল ফলক হিসাবে এটা কাজ করবে বলে আমাদের ধারণা। 2 নম্বর কথাটা সংক্ষেপে বলি যে আমরা পার্লামেন্টের উচ্চকক্ষ, যেটা আপনারা জানেন যে উচ্চকক্ষের গঠনের ব্যাপারে 2-3টে দল বাদে যারা অংশগ্রহণ করছেন সকল দল উচ্চকক্ষর ব্যাপারে তারা একমত, উচ্চকক্ষ গঠন হওয়া দরকার। একই সাথে উচ্চকক্ষের সদস্য এটা 100তে এটাকে সীমাবদ্ধ করা, তার মানে একটা 2-3টে দলের ভিন্নমত থাকার পরে সাধারণ একটা কনসেনসাস উচ্চকক্ষ হবে এবং ন্যূনতম 100 জন তার সদস্য হবে। আমরা আলোচনা করছি উচ্চকক্ষের গঠন প্রক্রিয়াটা কি হবে। দীর্ঘ আলাপ আলোচনার পরে ঐক্যমত কমিশন তারা আজকে একটা প্রস্তাবনা তারা হাজির করেছেন, যেই প্রস্তাবনার ব্যাপারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অধিকাংশ দলের সাধারণ ঐক্যমত আছে। কিন্তু গুরুত্বপূর্ণ যেখানে আপনাদের মাধ্যমে যে কথাটা বলতে চাই, উচ্চকক্ষের কোনো আইন প্রণয়নে তারা কোনো প্রস্তাব করতে পারবে না, এরকম একটা কথা এখানে উল্লেখ ছিল। পরে কথাটা আলোচনা এসছে যে তারা যদি কোনো বিষয়ে প্রস্তাব করতে চান সেই সুযোগটাও থাকবে, এরকম একটা আলোচনা সেই জায়গাটা এসছে।